আমার দাবি হলো আপনারা চলে যাবেন। একটা শর্ত, শর্ত কোন? আমরা চলে যাব কিন্তু আমাদের উপর কিছু করবেন না। আমি আপনাদেরকে আটকাইছি না, হুম, আমি চাইলে কিন্তু আপনাদেরকে হত্যা করতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ যদি হুকুম করে। কথা বুঝছেন? হুম, কারণ আমি হইলে ওই পর্যায়ের লোক। এখন আমি যদি আপনাদেরকে হত্যা করি, হত্যা করাটা সমাধান না। কারণ আপনারা যদি আমি বুঝাইতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি বুঝি না কে চালানি দিছে, জি, জিনে চালানি দিছে, হ্যাঁ, আপনাদেরকে কি বলছে চালানি দিয়া? যে ওকে শেষ করে রাখতে। এই রুগীর শেষ করে দিতে। হ্যাঁ, এই রুগীর প্রতি ওই জিনের ক্ষোভ কি? তো কইছে ওর বাবা মার পরে ওরা ও অনেক শান্তিতে, তাই ওরা শেষ করে দেবে। ও, এর বাবা মারা যাওয়ার পর অনেক শান্তিতে আছে এরা, হ্যাঁ, শেষ করে দেবেন। হ্যাঁ, আপনারা কি ওর আম্মারেও ডিস্টার্ব করেন? করবো না আর, কিন্তু ওকে বেশি ডিস্টার্ব করবো। কারে বেশি ডিস্টার্ব করবেন? দেবাঞ্জন হাওলাদারকে। এরে এরে বেশি ডিস্টার্ব করবেন। হ্যাঁ, তাতে আপনাদের লাভ কি? যে ওর ওর বাবার আত্মা শান্তি হোক। কয় কি এই ছেলেরে ডিস্টার্ব করলে আর বাবার আত্মায় শান্তি পাইবে? হ্যাঁ, তাতে লালু গন্ড কথা, এটা একটা কথা হইল। আচ্ছা শোনেন খবর সাহেব, আপনারা টোটাল দলে কতজন? টোটাল আপনি কি এই দলের নেতা? হ্যাঁ, আপনারা টোটাল দলে কতজন? 6 জন। 6 জন। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ। আপনাদেরকে আমি আবদ্ধ করছি, আপনারা টের পাইছেন? হুম, আটকাইছি, টের পাইছেন? হ্যাঁ, না, এখন দেখেন দি টের পান কিনা। আমরা তো বন্ধু। বন্দি, হ্যাঁ, ওই তো, ওইটারই আটকাইছে, আপনারা তো বন্দি। আচ্ছা, এখন আমি সুন্দর করে একটু কথা বলি আপনাদের সাথে। দেখেন, আমি আপনাদের সাথে আপনাদেরকে কষ্ট, মারামারি, হত্যা কিছুই আমি করতে চাই না। আমি চাই আপনাদের সাথে শান্তি করতে। ঠিক আছে। কথা বুঝছেন? হ্যাঁ, আর আমি চাই এই যে রুগী অনেক দূর থেকে আসছে, এখন আমি চাই যে এই রুগীটারে আপনারা ছেড়ে চলে যাবেন। এদের ফ্যামিলিকে ডিস্টার্ব করবেন না। এদের মা একটা ভদ্র মহিলা, তারপর এই যে এই ছেলেটা লেখাপড়া করবে, এর বাবা নাই। এখন আপনারা যদি ডিস্টার্ব করেন তাহলে এই ছেলেটার লেখাপড়া হবে না, কষ্ট হচ্ছে, এই ছেলে অন্যান্য সমস্যায় জর্জরিত। এখন আপনাদের জাদুতে এরা আক্রান্ত। আমি চাই, আমি আপনাদের সাথে কোনো কষ্ট দিতে চাই না, এই ফ্যামিলিও আপনাদের সাথে কোনো কষ্ট দিতে চায় না। যদি আপনাদেরকে এই ফ্যামিলিরা কোনো কষ্ট দেয় তাহলে মনে করেন যে প্রয়োজনে তারা ক্ষমা চাইবে। কিন্তু আর যদি আপনি বুঝে না আসেন তাহলে এই রুগী সুস্থ করতে যা লাগবে ওইটা আমি করবো। কথা কি আপনি বুঝছেন?